السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبقلبه فإن لم يستطع فبلسانه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাম্মাদের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি হাজার কোটি শুকর
শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, রহম করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্যকোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে কোনো নেক আমল করার, নেক কাজ করার তৌফিক দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে 10 বার রহমতের দৃষ্টি দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে মুক্ত করে, এই ফিতনার জামানায় সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, সমস্ত গুনাহের কাছ থেকে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পবিত্র স্থানে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা যখন কথা বলো তখন কথাগুলো শুদ্ধভাবে বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আমার এবং আমার নবীকে অনুসরণ করবে, আতাত করবে, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা, আর যে ব্যক্তি আমাকে, আমার রাসূলকে আতাত করবে, অনুসরণ করবে, তাহলে জেনে রাখো তার শেষ ফল অবশ্যই অবশ্যই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, হাক্কা তুকাতিহ, কেমন ভয় করবা? ভয় করার মতোই ভয় করো, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার সেইভাবেই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ঈমানদার হওয়া ব্যতীত, মুত্তাকি হওয়া ব্যতীত মরিও না, মারা যেও না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর বড় উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে, আমি আমার বান্দাদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি জিন ইনসানকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। তারা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আর যার যেটা লাগে সেটা শুধু আমার কাছে চাইবে। আমি তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, রমজান মাসের রোজা ফরজ করলাম, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে তাদের উপর হজ ফরজ করলাম, যাকাত ফরজ করলাম। এরকম ভাবে ইসলামের 5টি খুঁটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা, আমার যে বান্দা এই সমস্ত আমলগুলো ঠিকমতো আদায় করবে, নামাজ ঠিকমতো আদায় করবে, রমজান মাসের রোজা আদায় করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল
মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। আমার যে বান্দা, আমার যে উম্মত এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। আমার যে বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন অর্ধেক রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। আর আমার যে বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আর সে যেন পুরা রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের গুণকেও আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেন, মুমিনের খানাকেও আল্লাহ রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জাহান্নাম, কষ্টের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন তার ইবাদত করার জন্য। তিনি আমাদের থেকে পরীক্ষা নিতেছেন, আর এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা হল। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আর আমি বানাইলাম জাহান্নামকে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক মানুষ এবং জিন জাতির জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিলাম, দিল দিলাম, তারা সেই দিল দিয়ে অন্তর দিয়ে আমার নিয়ামত শুকরিয়া আদায় করবে, আমার সমস্ত নিয়ামতগুলো দেখে আমাকে চিনবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তারা আমার নিয়ামত দেখবে, আমাকে বুঝবে, আমার নিয়ামতগুলো দেখে দেখে আমার প্রতি আকৃষ্ট হবে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিলাম, সে কান দিয়ে তারা আমার নিয়ামত শুনবে, আমার গুণগানগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম। কিন্তু তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আমি তাদেরকে কান দিলাম, অন্তর দিলাম, দিল দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু আমার বান্দাগুলা, কাফেরগুলা, মুনাফিকগুলা দুনিয়ার মধ্যে গিয়ে আমাকে ভুলে গিয়ে শয়তানের দিকে, শয়তানের পথে চলতেছে। উলাইকা কাল-আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আর তারাই হলো কাফের, যারা আমি যে হুকুমগুলো আদেশ করা, যে হুকুমগুলো পালন করার জন্য বললাম, সেই হুকুম থেকে তারা কাফের। তাদেরকে নামাজ পড়ার জন্য বললাম, তারা নামাজ পড়ে না। তাদেরকে রোজা রাখার জন্য বললাম, তারা রোজাগুলো রাখে না।
দিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো গুনাহ করার মাত্রা দেন নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, আমি একদল মানব জাতি বানাইতে চাই, তোমরা কি করো? কিন্তু ফেরেশতারা কি বলল? আল্লাহ রব্বুল আলামিন আপনার ইবাদত করার জন্য একমাত্র আপনাকে যথেষ্ট। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, না, তোমরা তো শুধু ইবাদত করো, কিন্তু আমি এমন একদল মানব জাতি বানাইব যারা দুনিয়ার মধ্যে গিয়ে আমার ইবাদত করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আর যখন যার যেটা লাগবে তখন সেটা আমার কাছে চাইবে। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে হুকুম করলেন, যাও, একজন ফেরেশতা যাও, দুনিয়ার মধ্যে গিয়ে জমিনের মধ্যে গিয়ে পুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে চারজনকে আল্লাহ রব্বুল আলামিন বড় বানাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রব্বুল আলামিন এক এক করে সবাইকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন মাটি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোন ফেরেশতা মাটি নিতে পারে নাই। একমাত্র আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে থাপ্পড় মেরে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, তুমি কেন মাটি আনতে পারো নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পর যখন আমি মাটির মধ্যে হাত দিলাম, মাটির কম্পন শুরু হয়ে গেল, মাটির কান্নাকাটি শুরু হয়ে গেল। এই জন্য আমার দিলের মধ্যে অনেক মায়া দয়া লেগে গেল, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আর জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মিকাইল আলাইহিস সালাম এত কথা বললেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা যেহেতু আপনার হুকুম, আমি আপনার হুকুম অমান্য করতে পারি নাই। আমার দিলের মধ্যে আপনার মহব্বত থাকার কারণে দুনিয়ার মহব্বতকে আমি অন্যদিকে ফেলে দিয়ে আমি এক মুষ্টি মাটি নিয়ে চলে আসলাম। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে তাকে আজরাইল আলাইহিস সালাম বানিয়ে দিলেন, তার নাম আজরাইল ঘোষণা করে দিলেন, আর বলে দিলেন, তুমি আজ থেকে আমি দুনিয়ার মধ্যে যত পানওয়ালা মানুষ বানাইব, পানওয়ালা জিনিস বানাইব, সমস্ত পানওয়ালা জিনিসের রূহ কবজ করবা। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়ে দিলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বলেছিলেন, হে নবী, আপনি বলেছেন আপনার উম্মত যেন মুত্তাকি হওয়া ব্যতীত, পরহেজগার হওয়া ব্যতীত যেন কবর না আসে। যখন মানুষ কবরের মধ্যে চলে যায় তখন তার সমস্ত ন্যায় আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমল চালু থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার তার সদকায়ে জারিয়া, এমন সদকায়ে জারিয়া যে সদকাটা মানুষকে খাওয়ানোর দ্বারা এটা হয় না, মানুষকে যখন খাওয়ায় তখন সেই সওয়াবটা শুধু তখনই পায় যখন কোনো মানুষ, যখন কোনো একটা জায়গায় মসজিদ নির্মাণ হতেছে, সে যদি ওই মসজিদের মধ্যে কিছু টাকা দান করে, তখন ওই মসজিদের মধ্যে যতদিন ইবাদত হবে, নামাজ হবে, আল্লাহ পাকের জিকির হবে, সমস্ত জিকিরের সওয়াব, ইবাদতের সওয়াব তার কবরে যেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ইলমটা সে দুনিয়ার মধ্যে জানার পর অন্য মানুষকে জানাইল। আপনি একটি মাসআলা জানেন, তখন আপনি আরেকটা মানুষকে জানিয়ে দেবেন, আর ওই মানুষটা যতদিন পর্যন্ত এই মাসআলা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী যতদিন পর্যন্ত আমল করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে ওই সওয়াব পৌঁছে যাবে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে আসলো, ওই নেক সন্তানটা মৃত্যু পর্যন্ত যত আমল করবে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সওয়াব ওই পিতা মাতার কবরে যেতে থাকবে। তোমরা নেক সন্তান কিভাবে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে
ولا تكن للخامس كنت عالما أو متعلما তুমি আলেম হও أو متعلما যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও أو মুস্তামিআন যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেমকে সহযোগিতা করো أو محبا যদি আলেমকে সহযোগিতা করতে না পারো তাহলে আলেমকে মনে মনে হলো মুহাব্বত করো ওয়ালা তাকুল লিল খামিস কিন্তু জেনে রাখো 5 নম্বরটা হলো তুমি আলেমের বিরোধিতা করিও না আলেমের বিরোধিতা অনেক মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি রকম রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে রমজান আর রমজান মাস আর কিছুদিন পরে রমজান মাস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন আল্লাহ রাসূল